তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সংশ্লিষ্ট পরিবারের সবাইকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত রয়েছেন, মরহুম দেওয়ান শফিকুল ইসলাম ভুয়াদ বাদগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেই হিসেবে অর্থাৎ সখীপুর শিক্ষা পরিবারের একজন গুণী সদস্য ছিলেন। আর সখীপুরের শিক্ষা পরিবারের অভিভাবক ও সখীপুর উপজেলা শিক্ষা অফিসার শ্রদ্ধেয় জনাব রাফিউল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে সংক্ষিপ্ত আকারে কথা বলবার জন্য অনুরোধ করছি। কথা বলছেন উপজেলা শিক্ষা অফিসার জনাব রাফিউল ইসলাম। সম্মানিত মুসলিয়ান, আসসালামু আলাইকুম। তো আসলে 11টার সময় জানাজা সময় নিকটে। তো আসলে আমার পরিবারের একজন সদস্য ছিলেন। আমার একটা শিক্ষা পরিবার, একজন মানুষ, আজকে তাকে আমরা সবাই মুদ্রা বলছি, মৃত ব্যক্তি বলছি, তাকে নাম বলছি না। আসলে আমাদেরকে এইভাবেই যেতে হবে। উনি আমাদের 29 তারিখে আমি একটা মিটিং করেছি ওনাদের সাথে, ইউনিভার্সিটি বসে ওনার সাথে কথা বললাম, এইভাবে কাজ করতে হবে, এইভাবে নির্দেশনা। হয়তো আজকে উনি এখানে পরপারে চলে গেলেন, আমাদের সবাইকে যেতে হবে। আসলে আমরা জানাই আর যা আসি, এইভাবে কথা বলি এটা বোধহয় ঠিক না। তবুও আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আজকে সকল কর্ম শেষ করে উনি বিদায় হয়ে চলে গেছেন, আমাদেরকে একদিন এইভাবে যেতে হবে। আমরা জানাজায় এসে যেন আমাদের এই জিনিসগুলো মনে রাখি আর কি, যে আমাদেরকে একদিন যেতে হবে, আমরা পরপারে যাব, আর কি নিয়ে যাব আমরা এই আমলটা করব। আর এই সমস্ত বিষয় আসলে যে উনি চাকরিরত অবস্থায় মারা গেলেন, ওনার যাবতীয় যত পাওনা দিয়ে আছে আমাদের অফিসের পক্ষ থেকে, আমি এমনিতেই কখনো কাউকেই পেনশন বা গ্র্যাচুইটি যেটি বলি না কেন, সময় হওয়ার পূর্বে আমি মঞ্জুর করে তার বিধি অনুষ্ঠানে আসি। আমি আজকে তো আসলে উনি এইভাবে যাবেন এটা কাঙ্ক্ষিত নয়, তবু আমি আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি, ওনার যে পাওনা দিয়ে পাবো আমরা সরকার থেকে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পরে একটা সংস্থা মন্ত্রণালয় থেকে কিছু টাকা পাবেন উনি, 8 লাখ টাকা। 2 লাখ টাকা পাবেন হলো আমাদের কল্যাণ ট্রাস্ট থেকে, 30,000 টাকা পাবেন দাফন কাফনের জন্য, আরো কিছু যা আছেন এবং পেনশনের যা কিছু আছেন, আমি অতি দ্রুত আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। সবসময় যা করি আমি আরো চেষ্টা করব আরো যাতে দ্রুত করতে হবে। আল্লাহ পাক যেন আমাকে এই কাজটুকু সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং আমাকেও যেন মাফ করে দেন। এবং আমার স্যারকে আমি পরিবারের প্রধান হিসেবে বলবো, স্যারের আসলে কাজ করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। উনি যেহেতু একটা প্রতিষ্ঠানে ছিলেন, এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, উনি প্রতিষ্ঠান চালাইতে গিয়ে যদি কারোর সাথে কোনো ধরনের মিসবিহেভ করে থাকে অথবা অসৌজন্য আচরণ করে থাকে, আমি আপনাদের কাছে পরিবার প্রধান হিসেবে ক্ষমা চাবো। আপনারা পারলে ক্ষমা করে দিবেন। আর ওনার কাছে যদি কোনো কেউ পাওনা দিতে থাকেন তাহলে তো এটা আমরা আশা করি যে আমরা অবশ্যই পরিশোধ করতে পারবো। আর আমি কারো বিরক্তির কারণ না হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।